এই 24-এর প্রজন্ম শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিল্লিতে পাঠিয়েছিল, ঠিক একইভাবে আপনাকে এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করবে। আপনি আপনার এই লাগামহীন ছাত্রদল এবং বিএনপির নেতা কর্মীদেরকে থামান। জাস্টিস, জাস্টিস, We want justice. উই ওয়ান্ট জাস্টিস। Justice, justice. আমার বোন ধর্ষিত কেন? BNP জবাব দে। হাতিয়ায় ধর্ষণ কেন? BNP জবাব দে। নোয়াখালীতে ধর্ষণ কেন? BNP জবাব দে। আমার বোন ধর্ষিত কেন? BNP জবাব দে। হাসিনার পথে গেলে ভাবতে হবে চেয়ার ফেলে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। বিচার 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 চাই, ধর্ষকদের বিচার চাই। বিচার 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 চাই। ধর্ষকদের বিচার চাই। সকলেরই জানা আছে 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচনে 5ই আগস্টের পরে দীর্ঘ প্রতীক্ষার পর, অনেক প্রত্যাশার পর একটি সুন্দর নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আফসোস, আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্য যে সেই নির্বাচনে মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে 17 বছর ধরে গণতন্ত্র থেকে দূরে ছিল, বঞ্চিত ছিল, তারা সুযোগ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য অংশগ্রহণ করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের যেই কারণে আমরা এখানে দাঁড়িয়েছি, তার যাত্রা শুরু হয়েছে দীর্ঘদিন ধরে। ক্ষমতায় আসার আগেই তারা নির্বাচনটাকে শুরুতে নানান রকম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে কোনো মূল্যেই হোক তারা ক্ষমতায় এসছে। কিন্তু ক্ষমতার গদিতে বসার আগে আমরা দেখেছি এই দেশের বিভিন্ন স্থানে একের পর এক হত্যা, ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটছে। আমরা দেখতে পেয়েছি যারা দাঁড়িপাল্লা কিংবা সাতরাকলি 11 দলীয় জোটের পক্ষে যারা পোলিং এজেন্ট ছিল, তাদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে ধরে ধরে একের পর এক নির্যাতন করা হচ্ছে। আজকে আমরা আরেকটা অভিযোগের ভিত্তিতে এখানে দাঁড়িয়েছি, নোয়াখালীর হাতিয়াতে শুধু সাতরাকলিতে ভোট দেওয়ার জন্য আমার এক বোনকে ধর্ষণ করা হয়েছে। আপনার উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, এদেশের মানুষ দীর্ঘ সংগ্রাম আর লড়াইয়ের পরে এই স্বাধীন রাষ্ট্র পেয়েছে। আপনি যদি শেখ হাসিনার মতো নতুন করে স্বৈরাচার হতে চান, তাহলে আপনি মাথায় রাখবেন শেখ হাসিনার আমল কিন্তু এখন আর চলে না। 24-এর গণ অভ্যুত্থানে প্রায় 2000 শহীদ আর 30,000 আহত ভাই বোনদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। গুলির মুখে বুক পেতে দিয়ে যেই প্রজন্ম এই দেশ স্বাধীন করেছে, তারা কিন্তু এই বাংলায় এখনো জীবিত আছে। আপনার উদ্দেশ্যে স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আপনি সুন্দরভাবে রাষ্ট্র চালাতে না পারেন, তাহলে আপনি যদি সুন্দরভাবে রাষ্ট্র চালাতে চান, তাহলে আপনার এই পেটুয়া বাহিনী, আপনার এই ধর্ষক আর চাঁদাবাজদেরকে আপনার তাদের এই কাজকর্ম থেকে বিরত রাখুন। যদি এটা বাস্তবায়ন করতে না পারেন, তাহলে হাসিনার যে পরিণতি হয়েছিল সেই পরিণতির জন্য আপনি প্রস্তুত থাকুন। আজকে দুর্ভাগ্যের কথা, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, দীর্ঘদিন পরে যে প্রত্যাশার নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচনে প্রশাসন পুরো রাষ্ট্রযন্ত্রকে, পুরো মিডিয়াকে দখল করে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটগুলোকে পরিবর্তন করা হয়েছে। আমরা নির্বাচনের সময় দেখেছি বিভিন্ন কেন্দ্রে কোনো প্রকার কারণ ছাড়াই রেজাল্ট ঘোষণা, ভোট গণনা বন্ধ করে রাখা হয়েছে। আমরা দেখেছি একজন যিনি এমপি নির্বাচিত হয়েছেন, তার স্ত্রী স্বয়ং এই ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে তারা বিভিন্নভাবে ভোট গণনায় প্রভাবিত করার চেষ্টা করেছে। আমরা দেখেছি রেজাল্ট শিটের মধ্যে শুধুমাত্র বিশেষ করে বিএনপির যারা প্রার্থী ছিল, তাদের যে রেজাল্টগুলো, সেই রেজাল্টগুলোকে বারবার কাটাছেঁড়া করে পরিবর্তন করা হয়েছে। এই সবগুলোর মাধ্যমে এটা স্পষ্ট হয়, আপনি পুরো মিডিয়া যন্ত্রকে, পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ইঞ্জিনিয়ারিং করেছেন। এর মাধ্যমে এই দীর্ঘদিনের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, ভোটের যে অধিকার, সেই অধিকারের সাথে আপনি তামাশা করেছেন। যেভাবে হোক, আপনি যেহেতু ক্ষমতায় এসছেন, ভালো করে শুনে রাখুন, যদি শেখ হাসিনার মতো রাষ্ট্র চালানোর চিন্তা থাকে, যদি শেখ হাসিনার মতো স্বৈরাচার হয়ে ওঠার দুঃস্বপ্ন দেখেন, তাহলে ভালো করে শুনে রাখুন, এই 24-এর প্রজন্ম শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিল্লিতে পাঠিয়েছিল, ঠিক একইভাবে আপনাকে এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করবে।